ওই পুলিশ কিচ্ছু দায়িত্ব দেয়নি। আমরা আমরা যেদিন থানে গেছে সেদিন পুলিশের কাছে গেছি, সেদিন থেকে পুলিশ কোনো দায়িত্ব নিয়ে কাজ করেনি। সেদিন থেকে যদি পুলিশ ঠিক মতো দায়িত্ব নিয়ে কাজ করতো আজকে আমার খেলা পড়তো না। অফিসে ছিলাম, আমার ছেলে ফোন দিয়ে হাওমাও করে কাঁদছে, আমার আব্বু কি হয়েছে তোমার? তো বলছে যে আব্বু আম্মু আর নেই। আল্লাহ তুমি কি বলছো? বলছে হ্যাঁ লাশ। কামলা কোথায় লাশ আছে? তো বলছে যে শীতল ভাইদের বাড়ির কাছে এখানে লাশ পড়ে আছে। আর তুমি কি করে বুঝলি? বলছে যে আমার মাকে আমি চিনবো না। হত্যা মনে হচ্ছে প্রাথমিকভাবে হত্যাই মনে হচ্ছে, কিন্তু কি কারণে কারা কারা জড়িত এটা বোঝা যাচ্ছে না। বিষয়টা নেই। আমি যেদিন চলে যাই, আমি ভোরবেলায় আসি আমি ওনার হাজব্যান্ডকে বলি যে পুলিশের কাছে গেছিলেন, তো বললো যে গেছিলাম রাত্রে, অভিযোগ নেয়নি, সত্যি নেয়নি, সকালবেলায় বন্ধ দেখতে পেরেছে। তারপরে আমি তাহলে চলেন, আমার তো পরিচিত পুলিশ আছে, চলে যাই কথা ওনার সাথে যাই, তারপরে উনি আমাদের একটা অভিযোগ নেয়। তো অভিযোগ নেওয়ার পরে তো বলে যে ঠিক আছে আমরা দেখছি, আমাদের নাম্বার গেলান আর এগুলান দেন, আমরা করি। আমি নাম্বার গেলান সব দিয়েছি, দেওয়ার পরে ওরা কয়েকদিন ধরে আমরা যাকে সর্বোচ্চ সন্দেহ করতেছি এবং হলো আমি বলতেছি যে আপনারা সিডিআর বার করতেছেন নাম্বারের, সিডিআর বের করে তাহলে উনি তারপরে বললো যে এই নাম্বারে ওনার লাস্ট কথা হয়েছে ওই নাম্বারে তো ওনাদের সাথে। তো বললাম যে তাহলে ওদেরকে ধরেন। আমরা বললো যে আপনাদের কাকু সর্বোচ্চ সন্দেহ হয়, তো আমরা বললাম যে তাহলে আপনাদের সিডিআরই তো প্রমাণ করে দিচ্ছে যে হলো আপনাদের কি। তো আমি প্রশাসন এই 8টা দিন ধরে ওই থানার বাড়ি আমি ওনাদের হেল্প করার পাশাপাশি আমি নিজেও অনেক উদ্যোগী হয়ে কাজ করেছি। সময় আনুমানিক ঈশার নামাজের পর আমার মা অজু করে এসে হাত মুছছে গামছাতে ঘরে। আমার স্ত্রী সুপাই বসছিল, ওই মুহূর্তে একটা ফোন আসে, তো সে বলে যে আমি আসছি। আমার মা জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? মুরগির ঘরগুলাই দরজা দাও, ওই বাইরের লাইটগুলো অফ করে দাও। তো তখন উনি বলে যে আমি একটু বাইরে থেকে আসছি। তারপর যাওয়ার পরে ঘরে থেকে নেমেই আমার বড় ছেলে র্যাকেট খেলছিল, তো আম্মুকে যেতে দেখেছে। তো আম্মুকে যেতে দেওয়ার পরে বড় ছেলে জিজ্ঞেস করছে যে আম্মু তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি আসছি আব্বু, রাস্তা পারে যাচ্ছি, তুমি বাড়ি যাও। তার রাস্তা পারে যাওয়ার পরে ছেলে পিলি খেলাধুলা করি, মা নামাজ টামাজ পড়ি, কিরে আসছিল কেন? বলো ওর বাড়িতে হয়তো পাশের বাড়িতে করতে বসিয়ে থাকে, যেরকম বেশিক্ষণ থাকে না, একটু থাকে, গল্প করে চলে আসে। এই করতে যখন 9টা বেজে গেছে, তখন আমার ছেলে আর আমার মা ওরা দুজনেই তখন খুঁজতে বেরিয়েছে যে আশেপাশের প্রতিবেশীগুলোর কাছে দেখি করতে তখন আমি প্রতিদিন রাত 9টা, 9:30, 10টার দিকে ফোন দিই। ওই দিন আমি আগেই ফোন দিয়েছি, আমি ঠিক 8:45 বাজে তখন আমি ফোন দিচ্ছি, ফোন ঢোকে না, মুহূর্তে ঢোকে কিন্তু ওই নাম্বারে ঢোকে না। তো কি ব্যাপার, ঢোকে না। তারপরে যাই হোক এই করার পরে আমি বললাম যে তুমি এদিক ওদিক খোঁজ নি দেখো আব্বু, কারো হয়তো কোনো জায়গায় গল্প করছে। হ্যাঁ, তো গল্প করার পরে এই হইতে যখন 10:30, 11:30 বাজে, তখন ছেলে হামা করে কাঁদতে, আব্বু আমি পালাম না, তুমি চলে আসো। আমি গার্ড অফিস থেকে আবার সেই রাত 11:30টার সময় এখানে আসি। এসে লোকজন, আত্মীয় স্বজন যারা ছিল, আমার প্রতিবেশী, সবাইকে ডেকে চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও হদিস পেল না। তারপরে তখন আমি রাত্রিতে থানায় অভিযোগের জন্য যাই। সেখানে বলে যে আপনারা রাতটা দেখেন, এমনও হইতে পারে, হয়তো ফিরে আসতে পারে। তারপরে আবার পরের দিন সকালবেলায় থানায় গিয়ে আমি একটা অভিযোগ করে আসি। তারপরে এই তদন্ত চলছে। আমার যতগুলা প্রশাসন যেগুলো সেই ছিল মানে ধরার জন্য, কোনো কুলু ধরার জন্য, সেগুলো আমি ওখানে সাবমিট করার পরে এই পর্যন্ত আজ তার লাশ পাচ্ছে আমার বাড়ির কাছে পড়ে আছে। এই উনি কি কারোর সাথে মানে কোনো কিছু কি বলে গেছিল যে উনি ফিরবে না, বা আপনাকে এরকম কোনো আগে থেকে? না, এরকম কোনো আমাদের এরকম কোনো কিছু নেই সংসারে। হ্যাঁ, বা কোনো সন্দেহ হয় কাউকে যে
এই উনি কারোর সাথে চলে যেতে পারে বা উনি হারা যেতে পারে? বা যে নাম্বারটা ফোন দিয়েছিল ওইটাতে চেষ্টা করেছেন কিনা? না, সেগুলো তো সবই প্রশাসনের কাছে দিয়ে আছে। আপনার কোনো সন্দেহ আছে কিনা কাউকে নিয়ে? না, আমার এই এরিয়াতে আমার এখানে সন্দেহ নেই। আমি আমি তো অফিসে ছিলাম, আমার ছেলে ফোন দিয়ে হাওমাও করে কাঁদছে, আমার আব্বু কি হয়েছে তোমার? তো বলছে যে আব্বু আম্মু আর নেই। আল্লাহ, তুমি কি বলছো? বলছে হ্যাঁ লাশ। আমরা কোথায় লাশ আছে? তো বলছে যে শীতল ভাইদের বাড়ির কাছে এখানে লাশ পড়ে আছে। আর তুমি কি করে বুঝলি? বলছে যে আমার মাকে আমি চিনবো না। আপনারা এই পর্যন্ত কি পেলেন? হ্যাঁ, আমরা ওই যে সম্ভাব্য ওনাদের সাথে কথা বলছি এবং ওনার মোবাইলটা ঘটনার পর থেকেই বন্ধ। তারপরে আমরা বিভিন্ন জায়গায় সম্ভাব্য কী ঘটনা হতে পারে, বিভিন্ন স্পেসিফিক তো বলা যাচ্ছে না আসলে কী ঘটনা, কারা ঘটনা ঘটাইছে। আমরা সম্ভাব্য বিভিন্ন কারণ, বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত করে দিচ্ছি। তো এখন পর্যন্ত সম্ভাব্য স্পেসিফিক কিছুই বলা যাচ্ছে না। এখন লাশ পোস্টমর্টেম করে এবং তদন্ত করে বোঝা যাবে যে কিছু যে সময় সাপেক্ষ ব্যাপার, তদন্ত করে পরবর্তীতে বোঝা যাবে যে আসলে কী ঘটনার কারণে হত্যা মনে হচ্ছে। প্রাথমিকভাবে হত্যাই মনে হচ্ছে, কিন্তু কী কারণে কারা কারা জড়িত এটা বোঝা যাচ্ছে না। 8 দিন আগে যে যেটি ছিল, এই 8 দিনে কোনো ক্লু আপনারা বের করতে পারছেন না, কুলু আসলে স্পেসিফিক আমরাও বলতে পারি না। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে, একটা প্রাপ্তবয়স্ক মহিলা বিভিন্ন অ্যাঙ্গেলে চলে গেছে, উনি বাড়ি থেকে স্বেচ্ছায় চলে গেছে। আমাদের বললো যে ছেলের বলতে আমি একটু আসছি। হ্যাঁ।